এদিকে কোচবিহারের মেকলিগঞ্জের রানীরহাট বাজার, সেখান থেকে পাকিস্তানি টাকা উদ্ধার হলো। দোকানদার রাস্তায় পড়ে থাকতে দেখেন এবং সেটা তিনি কুড়িয়ে তোলেন। একটি 10 টাকার নোট, একটি 100 টাকার নোট। কিন্তু প্রশ্ন হলো, মেকলিগঞ্জে রানীরহাট বাজারে পাকিস্তানের টাকা এলো কোথা থেকে? দেখে মনে হলো টাকাগুলো কারোর পকেট থেকে পড়ে গিয়েছে। তার মানে কি সেখানে লুকিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে? যার পকেট থেকে টাকা পড়ে গেছে তার মানে কি পাকিস্তানের কোনো জঙ্গি কোচবিহারে লুকিয়ে রয়েছে? মেকলিগঞ্জের রানীরহাট বাজারে সে কেনাকাটা করতে এসেছিল, পকেট থেকে অসাবধানতা বশত পাকিস্তানের টাকা পড়ে যায়। লুকিয়ে কোনো জঙ্গি কি তাহলে ডেরা বাঁধছে মেকলিগঞ্জে? তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, একটি 100 টাকার নোট এবং একটি 10 টাকার নোট উদ্ধার হয় রানীরহাট বাজারে। এক দোকানদার কুড়িয়ে পান নোট দুটি। পাকিস্তানি নোট উদ্ধারে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, কারোর পকেট থেকে কি অসাবধানতা বশত পাকিস্তানি টাকা পড়ে যায়? কেউ কি লুকিয়ে রয়েছে? কিভাবে এলো পাক মুদ্রা? সীমান্তে গা ঢাকা দিয়ে রয়েছে কোনো পাক নাগরিক? বাংলাদেশে পাচারের সময় পড়ে যায়। বাংলাদেশ হয়ে বাংলায় পাকিস্তানি জঙ্গি ঢুকছে কি? কারোর পকেট থেকে টাকা পড়েছে? পাকিস্তানি মুদ্রা কে সংগ্রহ করছিল? বেশ কতগুলো প্রশ্ন তৈরি হচ্ছে এই টাকা পাওয়ার পরেই। তার মানে কি কোচবিহারের মেকলিগঞ্জে কোনো পাক নাগরিক ডেরা বেঁধে বসে রয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সুযোগ নিয়ে? এই বাংলায় কোনো পাকিস্তানি জঙ্গি ঢুকে পড়েছে কি? স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এ বিষয়ে আমরা শুনে নেব। সাড়ে 8টার দিকে রাত্রে তো ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে। তো আমি গিয়ে টাকাটা তুলে দেখলাম যে আমাদের ইন্ডিয়ার টাকা না, পাকিস্তানের টাকা। কত টাকা পেয়েছেন? 110 টাকা। প্রশাসনকে ফোন করেছিল ওই ছেলেপেলেরা, দাদা কি বললো ওদেরকে বলবেন একটু। কাউকে কি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা অচেনা কেউ? না, ওরকম চোখে পড়েনি এখনো, ওরকম দেখা যায়নি এখনো। অনুপ্রবেশের সুযোগ নিয়ে কোন জঙ্গি কি ডেরা বাঁধছে এই বাংলায়? কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। মেকলিগঞ্জ তো বাংলাদেশের বর্ডারে। এখন বাংলাদেশে যে সরকারটা চলছে, এই সরকার পাকিস্তানপন্থীদের সরকার। যারা 71 সালে রাজাকার আলবদর ছিল তাদের সরকার। স্বাভাবিকভাবে যদি পাকিস্তানি হয়ে থাকে সে বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি। সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শুনে নেব। পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার, এই সরকার যেভাবে কাজ করছে, ভারত বিরোধী শক্তিরা এর ফলে উৎফুল্লিত হবে। তো স্বাভাবিকভাবে যে সরকার যেরকম থাকে, পুলিশ তার আন্ডারে সেইভাবেই কাজ করে। তো পশ্চিমবঙ্গটাকেই যখন পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে, তখন পাকিস্তানের নোটই তো পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক না? প্রাক্তন কংগ্রেস সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন আমরা শুনবো। উত্তরবঙ্গটা বিশেষ করে কালিয়াচক থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ জুড়ে এই জাল নোটের ছড়াছড়ি আছে। পাকিস্তানি নোট যারা আনবে তারা এই দেশে বাণিজ্য করার জন্য নিশ্চয়ই আনবে না, তারা কোনো বিশেষ কাজেই আনবে। কারণ পাকিস্তানের টাকা আমাদের দেশে এমন কোনো মূল্য নেই। যদি ডলার হতো তাও জানতাম এনেছে, তার মূল্য আছে, তাকে এক্সচেঞ্জ করা যাবে। নিশ্চয় এটা আমাদের নিরাপত্তার জন্য এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যে মেশিনারি আছে সেটাকে আরো শক্তপোক্ত করা দরকার। এই ঘটনাগুলো তা স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে।